বন্ধুরা, আজকে আমরা খুব সহজে একটি কার্টুন মাছের ছবি আঁকব। প্রথমে একটি সোজা রেখা দিয়ে উপরে একটি বাঁকা রেখা দিয়ে মিলিয়ে নিচের একটি বাঁকা রেখা দিয়ে আমরা মাছটির ঠোঁট এঁকে দিব। উপরে একটি রেখা ভাঁজ করে নিয়ে নিচে মিলিয়ে একটি অর্ধবৃত্ত দিয়ে মাছের চোখ এঁকে তার মাঝে আরেকটি অর্ধবৃত্ত দিয়ে আমরা কালো রং দ্বারা পূর্ণ করে চোখের মণি আঁকব। এবারে চোখের অপর পাশে একটি বৃত্ত দিয়ে দ্বিতীয় চোখটি এঁকে তার মাঝে আরেকটি বৃত্ত দিয়ে আমরা বৃত্তটি কালো রং দ্বারা পূর্ণ করে দ্বিতীয় চোখটি আঁকব। এখন চোখটি মিলিয়ে উপর থেকে আরেকটি রেখা দিয়ে দেব। এবারে প্রথম চোখের উপর থেকে একটি রেখা এভাবে নিয়ে ঠোঁট থেকে আরেকটি রেখা বাঁকিয়ে আমরা মাছের পিছনের দিকে নিয়ে আসব। এবারে উপর থেকে রেখাটি দ্বিতীয় রেখার কাছাকাছি এনে উপর দিকে নিয়ে যাব। নিচের রেখাটিও আমরা আরও নিচের দিকে নিয়ে বাঁকিয়ে রেখা দুইটি মিলিয়ে মাছের লেজ আঁকব। লেজের মাঝে এভাবে সরলরেখা টেনে আমরা পাখা এঁকে দেব। এবারে মাঝেও দুইটি রেখা এভাবে নিয়ে মিলিয়ে দিয়ে মাঝে এভাবে রেখা দিয়ে আমরা আরেকটি পাখা আঁকব। এবারে দুই পাশে এভাবে বাঁকা রেখা দিয়ে মিলিয়ে পিঠে পাখাটি আঁকার জন্য এভাবে একটি রেখা বাঁকিয়ে নিয়ে লেজের উপর থেকে মিলিয়ে মাঝে এভাবে সরলরেখা দিয়ে আমরা পিঠের পাখাটি আঁকব। এবার মাছের আইস আঁকার জন্য ছোট ছোট রেখা একটার সাথে একটা মিলিয়ে মাছের আইস এঁকে নেব। এবারে পিছনে পাখা আঁকার জন্য দুইটি রেখা মিলিয়ে মাঝে ছোট রেখা দিয়ে পাখা আঁকব এবং সামনে আরও একটি পাখা এভাবে এঁকে নেব। এবারে আমরা জল আঁকার জন্য নিজেভাবে একটি বাঁকা রেখা দিয়ে উপরে একটি বাঁকা রেখার সাথে আরেকটি বাঁকা রেখা এভাবে মিলিয়ে আমরা জলের ঢেউ আঁকব। একটির সাথে আরেকটি রেখা বাঁকা করে আমরা মিলিয়ে নিব। এরপরের মাঝে ছোট ছোট বৃত্ত দিয়ে আমরা জলের কণা আঁকব। এখন বৃত্ত আঁকা হয়ে গেল। জল আঁকার শেষে আমরা এবার মাছটিতে রং করব। মাছের দুই পাশের ঠোঁটে আমরা লাল রং করে দেব, চোখে হালকা লাল রং করে। এবারে আমরা হাইলাইট পেন দিয়ে হলুদ রং করব। মাছের মাথার চারপাশে এবং চোখের চারপাশে হলুদ রং করে পিঠের পাখা এবং সামনে পিছনের পাখা ও লেজের অংশে আমরা হলুদ রং করব। এবারে মাছের শরীরে হালকা করে আমরা কমলা রং করে নেব, লেজেও কমলা রং করব। পিঠের পাখায় এবং অন্য পাখাগুলোতে আমরা কমলা রং করে মাথায়ও কমলা রঙের শেড দিয়ে দেব। এখন কমলা রং করা হয়ে গেলে এবারে আমরা বেগুনি রং দিয়ে মাছটিতে হালকা করে রং করে দেব। এখন জলে আমরা নীল রং করব। জলের ঢেউয়ে নীল রং করা হয়ে গেলে এবার আমরা জলের কণাগুলোতেও আমরা নীল রং করে দিব। এখন আমাদের আঁকা হয়ে গেল সুন্দর একটি মাছ। ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাবে। ধন্যবাদ।